السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إلى آخر الآية. عن أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم عن أنس ابن رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم إلى الآخر الحديث قرأه المشكات. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে
একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে আগেই উপস্থিত করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে সবাই দুটি ঠোঁট নাড়িয়ে বলে আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের উপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিস থেকে, এই পৃথিবীতে কোরআন এবং হাদিসের কথা বলে মানুষের মাঝে প্রচার করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে মানুষের অত্যাচার হওয়ার পরেও এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই নেতার প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় আল্লাহু আপনার উপরে কোন কাজে সন্তুষ্ট থাকেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিছু কাজে আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন এবং কিছু কাজের কারণে আপনার ওপর আল্লাহ অসন্তুষ্ট থাকেন। হাদিস একটি অনুবাদ করেছি, একটি হাদিসের অংশই আপনাদের সামনে অনুবাদ করব বলে আশা করেছি। হাদিসটি অনেক লম্বা হাদিস। আবু হুরায়রার বর্ণনায় হাদিসটি এসেছে। সম্মানিত উপস্থিতি, একটাই হাদিসটি অনেক লম্বা, খুব মনোযোগ সহকারে হাদিসটা শ্রবণ করতে হবে, জীবন সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব, এই আলোচনা মেনে চললে আশা করি আপনার জীবনে, এই পৃথিবীতেও আপনি ভালো থাকবেন, পরকালে আপনার জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, এমন একটি আল্লাহর নবীর হাদিস, মুসনাদে আহমদে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলল, তোমরা তিনটি কাজ করবা, তিনটি কাজ করলে আমি আল্লাহ তোমাদের ওপরে সব সময় সন্তুষ্ট থাকবো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, এক নম্বরে আল্লাহর নবী আপনাকে আমাকে জানিয়ে দিল এক আল্লাহর ইবাদত করবা। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অর্ডার করেছেন এক আল্লাহর ইবাদত করবা, আমার সাথে বিন্দু পরিমাণ তুলনা করবা না, আমার সাথে কোনো মানুষকে শিরিক করবা না, আমার সাথে কোনো জিনিসের তুলনা করবা না। আমি একক, আমি একক, আমি একক। আমি আল্লাহ বলছি, তুমি আমার সাথে যদি শিরিক না করো, আমি আল্লাহ বলে দিলাম তোমার জান্নাত হবেই হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক আল্লাহর ইবাদত করবা, আমার সাথে বিন্দু পরিমাণ শিরিক করবা না, আমার সাথে তুলনা করবা না। আমার একত্ববাদ ঘোষণা করার পরে আমার সাথে অন্য কাউকে তুলনা করবা না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল জারিয়া আয়াত নাম্বার ৫৬ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, মানুষ, আমি এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার তাবেদারি করবে। আমার ইবাদত করার পরে মানুষের অন্যান্য দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার তাবেদারি করবা। আমার ইবাদত করার পরে তোমাদের অন্যান্য দায়িত্ব। আমার ইবাদতের মধ্যে তোমরা আমার সাথে কোনো শিরিক স্থাপন করবা না, শিরিক করবা না। সম্মানিত উপস্থিতি, মুখে শিরিক খুব ছোট মনে হচ্ছে, মুখে শিরিক খুব ছোট মনে হচ্ছে, কিন্তু শিরিক কিন্তু আপনি আমি মুখেও করি এবং আপনি আমি অজান্তেও করি। আপনি আমি না জানার কারণে শিরিক করি, আপনি আমি জেনেও শিরিক করি, না জেনেও শিরিক করি। সম্মানিত উপস্থিতি, শিরিক অনেক ভয়ঙ্কর, যার সাথে কোনো পাপের তুলনা করা হয় না। এই পৃথিবীতে যদি বড় পাপ থাকে, 1 নাম্বার বড় পাপ, তার নাম শিরিক। এর তুল্য বড় পাপ পৃথিবীতে নেই। এই পাপের কথাই আপনাকে বলছি, যেই পাপের কারণে, যেই পাপ করলে আপনার আমার ইবাদত পর্যন্ত কবুল হয় না। আপনার আমার জীবনের যত আমল আছে সমস্ত আমল বরবাদ করে দিতে পারে একটি কথাই। আপনার জীবনে 60 বছর জীবনে আপনি 10 বছর থেকে 60 বছর জীবন পর্যন্ত ইবাদত করতে 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 আপনি আল্লাহর ইবাদত করেছেন, একটি কথার কারণে আপনার জীবনের সমস্ত আমল বাতিল করতে পারে, তার নাম শিরিক, আল্লাহর সাথে তুলনা করা। শিরিকটা কি একটু বলেও আমি পরের আলোচনায় যাচ্ছি। শিরিক এমন একটি বিষয়, যেই শিরিক মানুষ জেনে করে, না জেনেও করে। কিছু মানুষ জেনে করে, কিছু মানুষ না জেনে করে ফেলে। সম্মানিত উপস্থিতি, শিরিক হলো এরকম, আল্লাহ ব্যতীত অন্য কেউ আছেন, আল্লাহ ব্যতীত অন্য কেউ আছেন, আল্লাহ ব্যতীত অন্য কেউ আমার গায়েব জানেন, আমার খবর জানেন, আমার জীবনের কাহিনী বলতে পারবে। এরকম মন মানসিকতা যদি আপনার থাকে, আপনার ভিতরে শিরিক আছে। সম্মানিত উপস্থিতি, মানুষ মুখে বলে আমাকে এই ডাক্তারটা বাঁচালো। সম্মানিত উপস্থিতি, এটাও একটি শিরিক। কেননা মানুষ মানুষকে বাঁচাতে পারে না, মানুষ মানুষকে বাঁচাতে পারে না। ওই ডাক্তার আমাকে বাঁচালো, এই কথা বলার অধিকার আপনি রাখেন না। আপনাকে বলতে হতো, ওই ডাক্তারের উসিলায় আল্লাহ আমাকে বাঁচিয়েছে। কথা মনে হয় বুঝতে পারছেন। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনাকে বলতে হতো, আল্লাহ আমাকে ওই ডাক্তারের উসিলাই বাঁচিয়েছে। আল্লাহ বাঁচানোর মালিক মানুষ না, মানুষ হলো উসিলা, মানুষ হলো উসিলা। সম্মানিত উপস্থিতি, যেই কথার কারণে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়, এই কথার কারণে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি একটি মানুষকে বলেন, ভাই আপনি ভালো থাকেন, আপনি এই কথার মধ্যেও শিরিক করলেন। আপনি যদি বলতেন আল্লাহ আপনাকে ভালো রাখুক, তাহলে সঠিক হতো কথাটি। কিন্তু আপনি যদি বলেন আল্লাহ আপনাকে ভালো রাখুক, তাহলে কথাটি সঠিক। আপনি যদি বলেন আপনি ভালো থাকেন, ভালো থাকার মালিক মানুষ নয়, ভালো থাকার মানুষ মালিক নয়, মানুষ নয়। ভালো থাকার মানুষ কখনো ভালো থাকতে
পারে না। মানুষ কখন একা একা ভালো থাকতে পারে না। আমি আজকে ভালো আছি, কালকে অসুস্থ হয়ে যাইতে পারি। তাই কখনো মানুষকে বলা যাবে না আপনি ভালো থাকেন। মানুষ কখনো একা একা ভালো থাকতে পারে না। আপনাকে বলতে হতো আল্লাহ আপনাকে ভালো রাখুক ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক চাচা, আল্লাহ আপনাকে সুখময় জীবন দান করুক। এই কথার কারণে আল্লাহ খুশি হয়ে যায় এবং আল্লাহ দায়ভার নিয়ে নেয় তার। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শিরিক হয় গোপনে। গোপনে মানুষ শিরিক করে ফেলছে, মানুষ কথার দ্বারাই শিরিক করে ফেলছে, মানুষ না জানতে শিরিক করে ফেলছে। কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরিক। সম্মানিত উপস্থিতি, শিরিক কত বড় পাপ, শিরিক কত বড় পাপ। আপনাকে একটি হাদিস অনুবাদ করি। মিশকাতে হাদিসটি এসেছে 34 নম্বর হাদিস। আল্লাহর নবী বলল, কোন মানুষ যদি বিন্দু পরিমাণ শিরিক না করে, কোন মানুষ যদি বিন্দু পরিমাণ শিরিক না করে, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। কোন মানুষ যদি বিন্দু পরিমাণ শিরিক করে, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। একেবারে আল্লাহর স্পষ্ট কথা। কেউ যদি আমার সাথে কোনো মানুষকে তুলনা করে, আমার সাথে মানুষ, পশু, পাখি, কীট, পতঙ্গ, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আপনি আল্লাহর সাথে তুলনা করতে পারবেন না। আল্লাহু একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার নিজের একত্ববাদের ঘোষণা দিয়েছেন সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আমি একক। আল্লাহর নবীকে জানিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন নিজে, আমি একক, আমি একক, আমার সাথে কোনো তুলনা করতে পারবা না। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে স্পষ্টভাবে জানাতে চাই, আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক যদি আপনার জীবনে না থাকে, আপনি জান্নাতে প্রবেশ করবেন। আর যদি বিন্দু পরিমাণ শিরিক আপনার ভিতরে থাকে, তাহলে আপনাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। কতদিন জাহান্নামে থাকবেন তার বিস্তারিত আলোচনা আপনাকে আমি বুঝাতে পারবো না। এমনও কোরআনের আয়াত আছে যা চিরস্থায়ী জাহান্নাম, তার কোনোদিন জান্নাত হবে না। এমনও হাদিস আপনারা জানেন, এমনও হাদিস আপনারা জানেন, কোন মানুষ পাপ করতে করতে যতই পাপ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ক্ষমা করে দিতে পারে, সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারে, কিন্তু শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। তাই সব সময় একটি কথা বলার আগে ভাবনা চিন্তা করে বলতে হবে কথাটা কি শিরিক হচ্ছে। একটি কাজ করার আগে আপনাকে ভেবেচিন্তে কাজ করতে হবে যে আপনার কি শিরিক হচ্ছে। শিরিক আরো কত জঘন্য পাপ, শিরিক আরো কত জঘন্য পাপ। আপনাকে আরেকটি হাদিস বলি। সম্মানিত উপস্থিতি, হাদিসটি মিশকাতেই এসেছে 4595 নম্বর হাদিস। আল্লাহর নবী বলল, কোন মানুষ যদি গণকের কাছে যায়, কোন মানুষ যদি পীরের কাছে যায়, কোন মানুষ যদি গণক ঠাকুরের কাছে যে হাত দেখায়, যে ঠাকুর, গণক, আমার ভাগ্যে কি আছে আপনি একটু বলেন, এই হাত দেখানোর সঙ্গে সঙ্গে তার জীবনের যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তার জীবনের যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং তার 40 দিন তার মুখের কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। আমি অনুবাদক, আল্লাহর নবীর হাদিস, মিশকাত 4595 নম্বর হাদিস। আপনি আজকেই খুলে দেখুন, আল্লাহর নবী স্পষ্টভাবে বলে দিয়েছেন তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। কোনো মানুষ গণকের কাছে যাইতে পারে না, মানুষ কখনো গণকের কাছে যাই হাত দেখাতে পারে না, ভাগ্য দেখাতে পারে না, ভাগ্য পরীক্ষা করতে পারে না।
গণক কখনো মানুষের ভাগ্যর পরিবর্তন করতে পারে না, গণক কখন মানুষের ভাগ্য বলতে পারে না, গণক কখনো মানুষের ভালো মন্দ বুঝতে পারে না, গণক কখনো ভালো মন্দ বুঝতে পারে না, দরবার কখনো ছেলে সন্তান দিতে পারে না, মাজার কখনো ছেলে সন্তান দিতে পারে না, মাজার কখনো মেয়ে সন্তান দিতে পারে না, মাজার কখনো সন্তান দেওয়ার মালিক না, মালিক হলো আল্লাহ। কোন মানুষ যদি মাজারে যদি একবার সন্তান চাই, তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মাজার কখনো মানুষের ভালো মন্দ বুঝে না, মাজার কখনো মানুষের হাত দেখে বলতে পারে না, মাজার কখনো ভালো মন্দ বুঝে না, মাজার কখনো ছেলে দিতে পারে না। মাজারে ছেলে চেয়ে আপনি ছেলে পাবেন না, আপনার ভুল ধারণা, আপনি ভুল পথে আছেন। আপনি ফিরে আসুন, আপনার জীবন বরবাদ এবং পৃথিবীও বরবাদ, আপনার পরকালও বরবাদ হয়ে যাবে। শিরিক অত্যন্ত জঘন্য পাপ, এই পাপ করলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং পরকালে ধ্বংস হয়ে যাবেন, অবশ্যই হবেন। সম্মানিত উপস্থিতি, শিরিক সম্পর্কে আরেকটি হাদিস অনুবাদ করে আমি পরের ধাপে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাসের বর্ণনায় হাদিসটি এসেছে মিশকাতে 2336 নম্বর হাদিস। আদম সন্তান যদি পৃথিবীতে পুরা পৃথিবী পরিমাণ পাপ করে, হাদিসটি খুব সুন্দর করে শুনবেন। আল্লাহর নবী বলল, আদম সন্তান যদি এই পৃথিবীতে পাপ করে করে পৃথিবী ভরপুর করে ফেলে, তাও যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম সন্তান পাপ করবে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আদম সন্তান পাপ করবেই করবে, এটাই স্বাভাবিক। মানুষ পাপ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু পাপের মধ্যে ভাগ আছে। আপনি যে পাপ করবেন, এই পাপ ক্ষমা করবে না, এরকম পাপ আপনি যদি করেন, তাহলে আপনার জীবনে ক্ষমা হবে না। সম্মানিত উপস্থিতি, আদম সন্তান যদি আসমান এবং জমিন পরিমাণ পাপ করে, আমি আল্লাহ আসমান এবং জমিন পরিমাণ দয়া নিয়ে তার সামনে উপস্থিত হব। আল্লাহর কথা। আর যদি তুমি এই পাপের মধ্যে, আসমান এবং জমিন পরিমাণ পাপের মধ্যে যদি শিরিক থাকে, ওই শিরিকের পাপ আমি আল্লাহ ক্ষমা করব না, বিধায় তোমাকে জাহান্নামে জ্বলতে হবে, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, পাপ করছেন কিন্তু আপনি শিরিকের মধ্যে লিপ্ত থাকেন না, শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। শিরিক পৃথিবীতে সবচেয়ে বড় পাপ, যেই পাপের কারণে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, পৃথিবী ধ্বংস হয়ে যায়, পরকাল ধ্বংস হয়ে যাবে। হাদিসটি বলছিলাম, তিনটি কাজে মানুষ সন্তুষ্ট থাকবে আল্লাহ, মানুষের উপরে তিনটি কাজে সন্তুষ্ট থাকবে। তার মধ্যে 1 নাম্বার শিরিক। কেউ যদি আল্লাহর সাথে শিরিক না করে, তাহলে আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকবেন, মানে আল্লাহ খুশি থাকবেন তার উপরে। এবার আসুন 2 নাম্বার কথা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিয়েছেন, তোমরা 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, আমার ইবাদত, আমি এই পৃথিবীতে যা কিছু তোমাদের জন্য বিধান দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য যেই দিন দিয়েছি, যেই বিধান দিয়েছি, সেই বিধানকে আঁকড়িয়ে ধরে থাকো, শক্তভাবে আঁকড়িয়ে ধরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ তোমাদের জন্য যেই দিন দিয়েছি, যেই ইসলাম দিয়েছি, যেই নিয়ম কারণ দিয়েছি, যেই নিষেধ করেছি, সেগুলা অনুযায়ী তোমরা আঁকড়িয়ে ধরে থাকো। তুমি যদি আঁকড়িয়ে ধরে থাকতে পারো, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকবো, বিধায় তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। আপনি যদি দিনকে আঁকড়িয়ে ধরেও থাকেন এবং অন্যায়েও লিপ্ত থাকেন, তাহলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। আপনি দিনকে আঁকড়িয়ে ধরে আছেন, ইসলামকে আঁকড়িয়ে ধরে আছেন, আল্লাহর ইবাদতকে আঁকড়িয়ে ধরে আছেন,
কিন্তু তারপরেও আপনি বড় বড় পাপে লিপ্ত, তাহলে আপনি কিন্তু আল্লাহর সন্তুষ্ট থেকে আপনি বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, আমি যেই বিধান দিয়েছি এই বিধানকে তোমরা আঁকড়িয়ে ধরে থাকো। এবং আল্লাহর নবী বিদায়ী হজের ভাষণে কি বলেছিল এই কথাটি একটু ভালো করে লক্ষ্য করুন। আমি আল্লাহর নবী এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমি আল্লাহর নবী বলছি, শোনো আমার সাহাবীরা, আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আল্লাহর কোরআন এবং হাদিসকে তোমরা আঁকড়িয়ে ধরে থাকবা। আমি যেগুলা হাদিস তোমাদের জন্য রেখে গেলাম, কোরআন এবং হাদিস, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং হাদিস আল্লাহর নবীর অমীয় বাণী, আল্লাহর নবীর কাজকর্ম হাদিস। এই হাদিসকে তোমরা আঁকড়িয়ে ধরে থাকবা এবং কোরআনকে আঁকড়িয়ে ধরে থাকবা। আমি আল্লাহ তোমাদের ওপরে সন্তুষ্ট থাকব। এই দুইটা জিনিস যতদিন আঁকড়িয়ে ধরে থাকবা, যতদিন মেনে চলবা, ততদিন তোমরা সঠিক পথে থাকবা। আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিসকে আঁকড়িয়ে ধরে থাকবে যারা, তারা সঠিক পথে থাকবে। তাই সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার হাদিস বলল, আমি যেই বিধান দিয়েছি এই বিধানকে তোমরা আঁকড়িয়ে ধরে থাকবা। তারপরে 3 নম্বরে আল্লাহর নবী জানিয়ে দিল, এই পৃথিবীতে তোমাদের জন্য একটি নেতা নির্বাচন করেছিলাম। এই পৃথিবীতে তোমাদের জন্য শ্রেষ্ঠ নেতা নির্বাচন করেছিলাম আমি আল্লাহ, যাচাই বাছাই করে শ্রেষ্ঠ নেতা নির্বাচন করেছিলাম। আমাদের নেতার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতাকে তোমরা মেনে চলবা, সেই নেতার আদর্শকে মেনে চলবা, সেই নেতার কল্যাণ কামনা করবা, সেই নেতার কল্যাণ কামনা করবা, সেই নেতার আদর্শ মানবা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শ্রেষ্ঠ নেতা। সেই নেতার আদর্শ যদি আপনি আমি মানতে পারি, তাহলে আপনার উপরে আল্লাহর সন্তুষ্ট থাকবে। আপনি সেই নেতার একটি হাদিসকে অমান্য করবেন, আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনার জন্য থাকার জায়গা হবে জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারীর হাদিস 5063 নম্বর হাদিস, ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার সুন্নাতকে যারা অমান্য করবে সে আমার উম্মত হতে পারে না, সে আমার উম্মত না, সে আমার উম্মত হতে পারে না, পারে না, পারে না। অনেক মানুষ আমাদের প্রশ্ন করে, গতকালকেই প্রশ্ন করেছিল, অনেক মানুষ আমাদের প্রশ্ন করে, কোরআনুল কারীম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষ আমাদের অনেক প্রশ্ন করে, কোরআনুল কারীম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমি কোরআন মানব, হাদিস মানতে যাব কেন? সম্মানিত উপস্থিতি, আমাকে গতকালকে এই প্রশ্ন করা হলো, বলা হলো কোরআনুল কারীম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, হাদিস মানতে যাব কেন? কেন হাদিস মানব? সম্মানিত উপস্থিতি, আপনার ভুল ধারণা, আপনি ভুল ভেবেছেন, আপনার ধারণাটাই ভুল, আপনার ধারণাটাই ভুল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। পবিত্র কোরআনুল কারীম এর মধ্যে 114টি সূরাকে নাজিল করেছেন এবং আল্লাহর নবীর চলাফেরা, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীকে যেগুলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে যেগুলা পাঠানো হয়েছে সেগুলা হলো হাদিস। আল্লাহর নবীর কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর কাছে জানানো হয়েছে। একটি কথাও আল্লাহর নবী এমন কোন কথা বলেননি যেই কথা আল্লাহ বলেননি। আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন জিবরাইলের মাধ্যমে। জিবরাইল বলেছেন, জিবরাইলের মাধ্যমে
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় আল্লাহর নবী মেনে নিয়েছেন এবং আমাদের জীবনে আমাদের পৃথিবীতে যেই কাজকর্ম করেছেন সেগুলা হলো হাদিস। হাদিসকে আপনার মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, এমন বিষয় আছে যেটা হাদিসে আছে, কোরআন প্রমাণ করে না। এমনও বিষয় রয়েছে, এমনও বিষয় আছে, এমনও নবীর চলন আছে, এমনও চলন আছে যেই চলন কোরআন প্রমাণ করে না, হাদিস প্রমাণ করে। আপনি যেই ধারণা করলেন কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অবশ্যই কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তারপরেও আল্লাহর পক্ষ থেকে যেই বলা হয়েছে জিবরাইলের মাধ্যমে, ওই জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবী যেগুলা চলাফেরা করেছেন, যেই কাজ করেছেন, সেগুলা হলো হাদিস। আল্লাহ মানতে বাধ্য করেছেন, আল্লাহ মানতে বলেছেন, আপনি মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, আপনাকে মানতে হবে, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। আপনি যদি হাদিস না মানেন তাহলে আপনি পূর্ণাঙ্গভাবে জীবনযাপন করতে পারবেন না। আপনি পূর্ণাঙ্গভাবে জীবনযাপন করতে পারবেন না, চলতে পারবেন না, আপনি সঠিক পথ পাবেন না। এমন কোনো আয়াত নেই, এমন কোনো আয়াত নেই। আপনি মারা যাওয়ার পরে যত জীবন ব্যবস্থা আছে সব হাদিস। আপনি মারা যাওয়ার পরে যত জীবন ব্যবস্থা আছে, আপনি মারা যাওয়ার পরে কি করতে হবে, কোন দোয়া পড়তে হবে, কিভাবে লাশ নিয়ে যাইতে হবে, কিভাবে কবরস্থান করতে হবে, কিভাবে তাকে কাফন পরাতে হবে, কিভাবে তাকে ধুত করতে হবে, কিভাবে তাকে নিয়ে যাইতে হবে, কিভাবে তাকে জানাজা পড়াইতে হবে, কিভাবে তার জন্য দোয়া করতে হবে, সব কিছু হাদিস প্রমাণ করে, কোরআন প্রমাণ করে না। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহর নবীর হাদিসকে আপনাকে মানতে বাধ্য, আপনাকে মানতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নিজে বলল, আমি আল্লাহ তোমাদের জন্য যেই নেতা নির্বাচন করেছি সেই নেতার আদর্শ তোমরা মেনে নাও, আমি আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট থাকব। যেহেতু আল্লাহ এই কথা বলেছেন, আপনাকে মানতে হবে, অবশ্যই মানতে হবে। কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। কোরআন মানবো, হাদিস মানবো না, আপনি ভুল পথে রয়েছেন। আপনাকে ফিরে আসার জন্য আবেদন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সময় শেষের দিকে চলে গিয়েছে। আর তিনটি পয়েন্ট ছিল, তিনটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করলাম। তিনটি কাজে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকে। এক, কোন মানুষ যেন আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক না করে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ যেই বিধান দিয়েছে সেই বিধানকে আঁকড়িয়ে ধরে থাকতে হবে। তিন নাম্বার, আল্লাহর নবীকে নেতা হিসাবে নির্বাচন করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সেই নেতার আদর্শ মানতে হবে। এই তিনটি জিনিস আঁকড়িয়ে ধরে থাকতে পারলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকবেন। আশা করি এই তিনটি বিষয় আপনি লক্ষ্য করবেন, এই তিনটি বিষয় মেনে চলবেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকবেন। আল্লাহ যার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাকে বিপদ আপদ বালা মুসিবতে সমস্ত কিছুতে আল্লাহ তাকে সহযোগিতা করবে। আল্লাহ যদি আপনার উপরে সন্তুষ্ট না থাকে, আপনার বিপদ আপদ আরো বাড়বে। সম্মানিত উপস্থিতি, আর তিনটি পয়েন্ট ছিল। এই তিনটি পয়েন্ট, আপনি এই তিনটি কাজ যদি করেন, আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট থাকবেন। এই তিনটি পয়েন্ট আপনাকে আমি সামনে জুমায় আলোচনা করে শোনাবো ইনশা আল্লাহুল আজিজ। এখানেই এই কথা, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আর রব্বুল আলামিন আল্লাহ তোমার গুনাহগার বান্দা আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতা maaf করে দাও আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ আজকে যে আলোচনা করা হলো আল্লাহ আলোচনাকে মেনে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে ভালো পথে পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ আর রব্বুল আলামিন এই মসজিদে আল্লাহ যে সে দান করবে আল্লাহ এই দানকে আল্লাহ কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ যে মানুষ যেই উদ্দেশ্যে দান করবে আল্লাহ দানকে কবুলে মঞ্জুর করে নিও আল্লাহ আর রব্বুল আলামিন আল্লাহ যারা পৃথিবী থেকে চলে গিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের পৃথিবীতে চলে যাওয়ার পরে আল্লাহ কবরের জীবনকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আর রব্বুল আলামিন যাদের পিতামাতা চলে গিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ পিতামাতার কবরের আযাব maaf করে দাও আল্লাহ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আর রব্বুল আলামিন আল্লাহ যাদের পিতামাতা চলে গিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ পিতামাতার কবরের আযাবকে maaf করে দিয়ে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আযহিবিল বাসা রব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহ যার ঋণ আছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ আর রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রেখো সুস্থ রেখো আল্লাহ সবাই অন্যায় থেকে দূরে থাকার তৌফিক দান করো আল্লাহ এই আশা এই দোয়া এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।